আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে তেল ছাড়া চিকেন রান্না করি। জিরো অয়েল চিকেন। এখানে ওই 500 কি 600 গ্রাম মতো মাংস ছিল। তো তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা এগুলো করে রেখেছি। আর মাংসর মধ্যে নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করেছি। তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, মানে বেসিক যেগুলো যেগুলো লাগে মাংস রান্না করতে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না, তো আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। তোমরা যদি পারো 2 ঘন্টা যদি রাখতে পারো খুবই ভালো হয়। 2 ঘন্টা রাখলে না মানে চিকেনটা খুব সফট হয়ে যায়, যতই সলিড পিস থাকুক না কেন খুব সফট হয়ে যায়। তারপর আমি কড়াইতে ফোড়ন দিয়েছিলাম, তেল ছাড়া ফোড়ন যাকে বলে। মানে কড়াইতে একটা তেজপাতা, একটু মানে গোটা গরম মশলা যেগুলো বেসিক হয় সেগুলো দিয়ে একটু সেঁকে নিয়েছি। তারপর হালকা একটু চিনি কড়াইতে দিয়ে চিনিটা মেল্ট হতে দিয়েছি। পুরোটা মেল্ট হয়ে যাওয়ার পরে এই কড়াইয়ের মধ্যেই আমি চিকেনটাকে ঢেলে দেব। দেখলে একটু ফোঁটাও আমি কিন্তু তেল দিইনি মাংসর মধ্যে, এক ফোঁটাও না। যেইটুকু তেল ছাড়বে সেটা ওই মাংসর থেকে আর টক দই থেকেই যেটুকু ছাড়বে, এক্সট্রা কোনো তেল যাবে না। তো এই মাংসটা দেওয়ার পরে একটু হালকাভাবে একটু ঢেকে দেব, বেশিক্ষণ না, যতক্ষণ একটু জলটা ছেড়ে যাচ্ছে। কিন্তু বেশিক্ষণ যদি ঢেকে ঢেকে রান্না করি তাহলে মাংসটা পুরো ভেঙে যাবে। এই জলটা যেহেতু ছেড়ে গেছে, এরপর যারা আলু দিয়ে খেতে চাও আলু দিতে পারো, যারা আলু দেবে না মানে আলু খাবে না তারা আলু দেবে না। আমাদের যেহেতু ভাত দিয়ে খাবো বলে আলুটা দিয়েছিলাম, তো আলুটা দিয়ে দিয়েছি। আলুও কিন্তু আমি ভাজিনি, নর্মাল যেরকম রেখেছিলাম সেভাবেই আলুটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা কষে গেছে। আলু যদি না দাও মাংসটা নর্মাল কষিয়েই খেতে পারবে, আর আলু দিলে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আর যেহেতু ভাত দিয়ে খাবো একটু তো ঝোল লাগবেই, তাই জন্য আমি অল্প করে একটু জল দিয়েছিলাম। নাহলে এই যে কন্ডিশন রয়েছে, মানে এখন যা রয়েছে যেরকম মাংসটা, এইভাবেই ভাত বলো রুটি বলো খুবই টেস্টি লাগে খেতে। কিন্তু আলু দিলে তো একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিতেই হয়। আর মাংসটা এতটা টেস্টফুল হয়েছিল কি বলবো। তোমরা সবাই একবার মানে রান্না করে খেয়ে দেখো, আর কেমন হয় অবশ্যই জানিও।